আসসালামু আলাইকুম। এই তো আজকে একটা মজাদার ভাজির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো অবশ্যই দেখবেন আমি কিভাবে কি দিয়ে কি করলাম। শুরু করে দিলাম। এই তো পাতাকপি আমি কেটে ধুয়ে নিচ্ছি। তো এ ধরনের জালিতে করে ধুলে পাতাকপি অনেকজনা ধুইতে উঠাইতে গেলে পড়ে যায়। তো এভাবে ধুইলে অবশ্যই পড়বে না। তো এই তো আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, বেশি করে পানি দিয়ে ভালো করে নেড়ে একদম তলটা উপরে উপরেরটা তলে করে আমি ধুয়ে নেব। ধুয়ে উঠাইলে দেখেন একটু নিচে পড়ে থাকবেন, এই যে। তো এইভাবে আশা করে সবাই ধুবেন, তাহলে এই কাজটা সহজ হবে। শুরু করে দিলাম। এই তো গরম পানি, এই মুরগির অনেক ধরনের এখানে মাংস নেই, শুধু চামড়া, ঠ্যাং, গিলা, কলিজা এগুলি গরম পানি আমি দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট পরে ধুয়ে তুলে নিব, পরিষ্কার করে নিলাম। এই তো এখন হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন বাটা, তেজপাতা সবগুলো দিয়েছি। তো হাতে একটু আমি সুন্দর করে মেখে নেব। তো এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা দেওয়ার পরে মাখবো। এই তো তেল দেওয়া হয়ে গেল আমার, এখন আমি মাখতেছি। তো আমার হাতটা কেটে গেছে, তাই আমি খুসুনের মাথা দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। তো এখানে আমি একটু পানি দিয়ে দেব, মাখানো শেষ। পানি দিয়ে সমান করে একদম আমি ঢেকে চুলার জালটা ধরিয়ে দেব। তো এভাবে হবে কষানো। কষার পরে আমি কি করি এবার দেখুন। এই তো একবার উল্টাই দেব আমি তরকারিটা। তো তলেরটা উপরেরটা তলে এইভাবে কিছুক্ষণ কষাবো, এভাবে নেড়ে নেড়ে কষাবো, যাতে যেন মশলাটা পুরোটা অ্যাড হয়ে যায় এই মাংসটার সঙ্গে। তো এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। তো এই খাবারটা বেশিরভাগ কুমিল্লার মানুষই খায়। তো আমি একদিন এক কুমিল্লার ভাবির কাছে খেয়েছিলাম, তো আমার কাছে খুবই স্বাদ লাগছিল, তাই আমি আজকে ট্রাই করলাম। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম, যদি আপনারা কেউ খান তাহলে অনেক স্বাদ পাবেন। আমার কাছে ভালো লাগছে, তাই আমি খেয়েছি। এই তো পাতাকপি দেওয়ার পর ঢেকে দিছি, দেখুন কত পানি বের হয়েছে পাতাকপি থেকে। এই তো এখন একবার সুন্দর করে পাশ করে দেব পুরাটা, করে আমি ঢেকে দেব। এই তো নাড়তেছি ভালো করে। তো পানি শুকালো, এখন একটু এখানে কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি, কেটে দিই নাই। তো কাটলে অনেক ঝাল হবে, তাই আমি ভেঙে দিলাম 4-5টা কাঁচামরিচ। তো এটা এভাবে কিছুক্ষণ হোক ঢাকি দিলাম। এই তো আবার পানিটা লেগে গেছে, এখানে কিন্তু আমি পানি অ্যাড করিনি, শুধু প্রথমে একটু পানি দিয়েছিলাম। আর পাতাকপি থেকে অনেক পানি বের হয়। পাতাকপি তো পাতা সিস্টেমের একটা তরকারি, তাই ওটা দিয়ে পানি বের হতেছে। তো সমস্যা নেই, ওতে আমার দুইটা তরকারি সিদ্ধ হয়ে যাবে। আমি জালটা কমাই রেখেছি, রাখার পরে এটা রান্না করতেছি। তো একটু পর পর আমি বারবার ঢাকনা তুলতেছি, রাখতেছি ভালো করে। এটা তেল বাইর হয়ে আসছে তরকারি থেকে, পানিটা একদম শুকিয়ে গেছে। তো আরও শুকাবো, একদম ভাজি ভাজি হয়ে যাবে এটা। এই যে দেখুন মশলাগুলো একদম তেল মশলা সাইডে চলে আসছে। তো এভাবেই আমি রান্না করে নেব। তো একটু ধনেপাতা দিলাম, ভালো লাগবে। তো অবশ্যই এটা দিবেন ধনেপাতা। আরও মশলা আমি এড করে দেব। এটা এখন একটু উল্টাই দেব ধনেপাতাটা। তো উল্টায় দেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকবো না,
ঢাকলে পানিটা আবার বাইর হবে, এভাবে খুলে খুলে রাখবো, তাহলে পানিটা একদম শুকিয়ে যাবে। তাই তো একটু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ি করে রেখেছি ওইটাই দিয়ে দিলাম। তো এখন আবার মিক্স করে নেব, সবগুলো একসঙ্গে মিক্স করে শুকাই নেব। শুকিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। তো অবশ্যই আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে আপনাদের কাছেও। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আসলে এটা খাবার জিনিসই আমি তৈরি করেছি। অনেক দেশে হয়তো খায় না, অনেকজনই খায় না, তো আমি খেয়েছিলাম তাই নিয়েছি। এই তো আমার রান্না শেষ, এই তো বাটিতে নিয়ে নিয়েছি। তো আল্লাহ হাফেজ সবাইকে।